নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজ আমি আমার ঘরে মা লক্ষ্মীর জন্য কিভাবে সুন্দর সুন্দর শাড়ি তৈরি করি। আমি যে শর্টসগুলো আপলোড করি, অনেকেরই প্রশ্ন থাকে যে আমি শাড়িগুলো কোথা থেকে কিনি। আমি কিন্তু ম্যাক্সিমাম শাড়ি হাতে বাড়িতে তৈরি করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। এখানে আমি এই কাপড়টাকে কেটে নিয়েছি, এর সুন্দর পাড় ছিল, তো সেটা দিয়ে একটা শাড়ি মায়ের তৈরি হয়ে গেছে। এখানে বাকি অংশ থেকে প্লেন লাল কাপড়টা আমি কেটে নিয়েছি। আর যার ঘরে যেমন মা লক্ষ্মীর হাইট আছে সেই হিসেবে শাড়িটা তৈরি করে নেবে। আর এই সাইড দিয়ে আমি সরু পাড় দেব। আমি সাদা রঙের ফেব্রিক ইউজ করছি, তোমরা চাইলে ইয়েলো বা তোমাদের পছন্দের কালার ইউজ করতে পারো। আমি এখানে অ্যাক্রিলিক পেন্ট যে ফেব্রিকগুলো ওটা নিয়ে নিয়েছি, আর একটা সরু তুলি নিয়েছি। আমি ফেব্রিকে খুব একটা এক্সপার্ট নই, তাই খুব টাফ ডিজাইন চুজ করি না। তো সিম্পল একটা ডিজাইন চুজ করেছি, সেটাই পাড়ে ডিজাইনটা আমি তুলবো। তো আগে স্কেল দিয়ে আমি বর্ডারটাকে করে নিচ্ছি। ভেতরে আমি কোনো রকম ফেব্রিকের প্রিন্ট করছি না, আমি শাড়িটাকে সিম্পল রাখছি, একদম শুধু পাড় হবে শাড়িটার। আর যেহেতু লাল শাড়ি, সাদা পাড় খুব ভালো লাগে, আবার সাদা শাড়ির লাল পাড়ও ঠিক তেমনই খুব সুন্দর লাগে। ভেতরে কোনো প্রিন্ট আমি আজকে দেব না। আমি ছোট ছোট করে ফুলগুলোকে তুলে নেব। সবটা দেখানো সম্ভব না, ছোট ছোট করে তোমাদেরকে আমি ক্লিপসগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তুলতে পারো। ফেব্রিক কালারের মধ্যে তোমরা যদি মিডিয়ামটাকে ইউজ করো, তাহলে কিন্তু ফেব্রিক কালারের কোনো রকম কাপড় ধুলেও অসুবিধা হয় না। কারণ মায়ের শাড়ি পরিয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হয় পরের বার পরানোর আগে। তো সেক্ষেত্রে যদি তোমরা ফেব্রিক কালারের মধ্যে মিডিয়ামটাকে ইউজ করতে পারো, তাহলে খুব ভালো হয়, ধুলে কোনো রকম রং চড়বে না, আর কালারটা অনেক দিন স্টে করবে। আমি পুরো শাড়িটা জুড়েই করব না, আঁচলের পোর্শনটা করে নিচ্ছি। আর শাড়ির যে পোর্শনটা মায়ের বুকের কাছে পড়বে, সেই আঁচলের দিকটাতে আমি করে নেব। বাকি যে কুচির যে অংশটা উপরের দিকটা, ওই দিকটা আমি গ্যাপই রাখছি। ওইখানটা যেহেতু আমি কুচিটা ফেলে সেটাকে ফিক্স করব, তো সেই জন্য ওই জায়গাটা আমি বাদ রেখে বাকি অংশটাতে ফেব্রিকটা করে নিচ্ছি। আমাকে শর্টস ভিডিওতে অনেকেই কমেন্ট করো যে শাড়িগুলো কোথা থেকে কেনো, কিন্তু ম্যাক্সিমাম শাড়ি কিন্তু আমি বাড়িতেই বানাই। শাড়ি, মায়ের যে ঘাগরা চলিগুলো পরাই, সেগুলোও আমি হাতেই বানাই। এই যে শাড়িটা, এটার কিন্তু কাট পিস আলাদা করে আমি কিনেছিলাম। এটার একটা আলাদা গোল্ডেন পাড় ছিল, সেটা একটা আলাদা শাড়ি তৈরি করেছি। আর বাকি যে কাট পিসের যে পোর্শনটা, সেটা থেকে কিন্তু মায়ের বেশ 2-3টে শাড়ি হয়ে যায়, যদি তোমরা এইভাবে বিভিন্ন রকম প্রিন্ট করো, অথবা এর সাথে কিন্তু সাদা যে লেসগুলো, সেগুলো লাগিয়েও তোমরা মায়ের শাড়ি তৈরি করতে পারো। আমার ফেব্রিক করা হয়ে গেছে শাড়িতে, এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকানোর জন্য রেখে দেব। এদিকে আমি মায়ের পেটিকোটের এটা পুরোটা দেখালাম না, কারণ পুরোটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি এখানে জিনিসটাকে কেটে নিয়ে উপরে দেখো আলাদা করে একটা ছোট্ট সরু কাপড়ের অংশকে লম্বা করে সেট করেছি, দড়ি মতো সিস্টেম করেছি, যেটা মায়ের পেছনে যাতে বেঁধে দেওয়া যায়। এবার এই অংশগুলোতে এই যে ফোল্ড করে এবার আমি এটাকে একটু সেলাই দিয়ে নেব, যাতে সুতোগুলো বেরিয়ে না আসে, কারণ ছোট জিনিস তো, সুতো বেরিয়ে এলে জিনিসটা পরের বার ধুলে আর ব্যবহার করতে পারবো না। আমি কিন্তু মায়ের প্রত্যেকটা শাড়ির সাথেই আলাদা করে মায়ের পেটিকোটটা তৈরি করি। দেখো এখানে তৈরি করে নিয়েছি। এটাকে তোমরা ফ্রক কাটিংও করতে পারো, সেটা জাস্ট কাটিং এর একটা ডিফারেন্স হবে, নিচের ঘেরটা বেশি হয়। এখানে আমি মায়ের ব্লাউজটা এবার তৈরি করে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে আমি একটা চৌকো কাপড় নিয়েছি, সেটাকে ভাঁজ করে ঠিক কোনা করে মাঝখান থেকে এই অংশটা আমি কেটে নেব।
ব্লাউজের যে মাপটা সেটা কিন্তু আমি এখানে আন্দাজ মতোই করি, কিন্তু প্রত্যেকবার ঠিকই হয়। তোমরা চাইলে তোমাদের ঘরের মা লক্ষ্মীর ঠিক যেমন হাইট বা যেরকম ছোট কি বড় সেই হিসেবে তোমরা মাপ নিয়ে কিন্তু ব্লাউজটাকে রেডি করো। এবার আমি এটাকে রাফলি ব্লাউজের শেপে কেটে নেব। আমার এই কাঁচিটাতে না খুব একটা ধার নেই, অনেকটা ধার কমে গেছে, একটু অসুবিধা হচ্ছিল কাটতে। তোমরা যদি ভালো কাপড় কাটার জন্য যে কাঁচিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করো, তাহলে ফিনিশিংটা আরো ভালো আসবে। এটা আমি প্রথমবার রাফলি কাটলাম। এবার আমি এটাকে একদম আমার মা লক্ষ্মীর যেরকম মাপ হলে ঠিক হবে সেই মাপে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো ফাইনালি কাটার পর এরকম দেখতে হয়েছে। এবার আমি এটাকে একটু ফেব্রিক করব, কারণ মাকে ওই শাড়িটার সঙ্গে পরালে এখানে যদি আমি হাতা দুটোতে একটু ফেব্রিক করে দিই খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি দুপাশে হাতাতে একটু সুন্দর করে একই ডিজাইনটা তুলবো, আর মায়ের গলার কাছটাতে একটু সিম্পল একটা ডিজাইন করে নেব। আমি মায়ের জন্য যখনই শাড়ি তৈরি করি আমি সব সময় না চেষ্টা করি কন্ট্রাস্টে যদি ব্লাউজ পরানো যায়, তো সেক্ষেত্রে দেখতে আরো বেশি ভালো লাগে। আজকে মনে হলো এই লাল শাড়িটার সাথে, প্রথমে ভেবেছিলাম সাদা ব্লাউজ পরাবো, কিন্তু তারপর ভাবলাম লাল শাড়ি এই কাপড়টাতেই আমি যদি একটু সাদা ফেব্রিক করে দিই তো ব্লাউজটা আরো সুন্দর দেখতে লাগবে। আর ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লাউজটা সত্যি কতটা সুন্দর দেখতে লাগছে। এখনো তো ফাইনালি পুরোটা রেডি হয়নি, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর ব্লাউজটা সত্যিই দারুণ হয়েছে, আউটকামস এতটা ভালো আসবে আমি নিজেও ভাবিনি। তো এটাকে আমি এখন শোকাতে দেব। দেখো আমার শাড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি শাড়িটাকে একটু কুচি দিয়ে সেটাকে পুরো ফিক্স করব, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এখানে আমি সরু করে দুটো ফোল্ড দিয়ে একটা কাপড়কে সেলাই দিয়ে রেডি করে রেখেছি। শাড়ি তোমরা প্লেনও পরাতে পারো, যখন পরাবে তখন কুচি দিয়ে, কিন্তু আমার মনে হয় শাড়িটা কুচি দিয়ে এরকম একটা কাপড় দিয়ে যদি আমি সেট করে দিই তাহলে যারা মা লক্ষ্মীকে শাড়ি পরাও তারা বিষয়টা বুঝতে পারবে যে পেছন দিকে যদি বাঁধার ব্যাপার থাকে তাহলে খুব সুবিধা হয়। প্রথমে আমি সুন্দর করে কুচিটা দিয়ে নেব। আমি যে আঁচলের অংশ পর্যন্ত করেছি তার ঠিক আগে পর্যন্ত একটু বড় বড় ফোল্ড দিয়ে কুচিটা রেডি করে নিলাম। এরপর যে কাপড়ের অংশটা আমি রেডি করে রেখেছি, দেখো প্রথমেই না আমি কুচিগুলোকে একটু পাতিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেয়ারটা খুব ভালো আসবে। কুচিগুলোকে একটু পাতিয়ে নিয়ে ওই যে কাপড়ের যে অংশটা আমি রেডি করেছি সেটাকে আমি এর উপর এবার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এর সাথে সেলাই করে ফিক্স করে দেব। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জিনিসটা ঠিক কেমন হচ্ছে। আর যখন মাকে শাড়িটা পরাবে তখন জাস্ট মায়ের কোমরে এটা দিয়ে পেছন দিক থেকে যদি তোমরা এই দড়ি দুটোকে বেঁধে দাও তাহলেই মায়ের শাড়িটা কুচিটা ওখানে ফিক্স হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়, না হলে এই শাড়িটাকে ফিক্স করতে একটু সমস্যা হয়। তাহলে তোমরা এটাকে না ঘাগরা চলি যেমন একটু বাঁধলেই হয়ে যায়, বিষয়টা ঠিক সেরকম হয়ে যাবে। আর তাতে সময়ও অনেকটা বাঁচে আর পরাতে অনেক সুবিধা হয়। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। আমি ডবল সেলাই দিয়েছি যাতে কুচিটা না সরে যায়। জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। এই জায়গাটা মায়ের কোমরে বেঁধে দিয়ে তারপর তোমরা শাড়ির আঁচল যেভাবে যে দিতে চাও, ড্রাফট করতে চাও সেইভাবে পরাতে পারো। আমার ব্লাউজের এটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে উল্টো দিক থেকে আবার একটু ফোল্ড করে নেব। নিয়ে
দুদিক থেকে, নিচের অংশটা নয়, হাতার থেকে এই যে অংশটা, এটা আমি দুদিকে একইভাবে সেলাই দেব। একটু ছোট ছোট সেলাই দিলে ভালো হয়, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আমি যতটা পেরেছি ছোট ছোট সেলাই দিয়েছি। আমি একইভাবে দুটো দিক সেলাই করে নিয়েছি। নিয়ে এইবার এই জিনিসটাকে দেখো, আমি যে কোনো একটা দিক মায়ের ফ্রন্ট হবে, এই দিকটাকে আমি পেছন করে এই ঠিক মাঝ বরাবর জিনিসটাকে কাঁচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে দেব, কারণ মাকে এই দিকটা দিয়ে আমি ব্লাউজটা পরাবো। এটা মায়ের ব্লাউজের ঠিক পেছন দিকটা হবে। এবার এই ব্লাউজটাকে আমি সোজা করে নেব। তো যেহেতু ফেব্রিক কিছুক্ষণ আগেই করেছি, একটু সাবধানেই করছিলাম, ফেব্রিকটা উঠে যাওয়ার চান্সেস ছিল। আমি একবারে বসেই ভিডিওটা করেছি, তো ফেব্রিকটা একটু হালকা হালকা নরম ছিল। আমি কোড়ে আঙুলটা ঠিক হাতার মধ্যে ঢুকিয়ে জিনিসটাকে ফোল্ড করছিলাম, তাতে সুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কি কিউট লাগছে দেখতে। আমি যখন বানিয়ে ফাইনালি এটাকে দেখলাম, আমার নিজেরও এত স্যাটিসফাইড লাগছিল, কি বলবো। ব্লাউজটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। শাড়িটার সঙ্গে আশা করি মাকে পরালে খুব সুন্দর লাগবে। তাহলে দেখে নিলে কত সহজে মেশিন ছাড়াই আমি হাতেই সুন্দর করে মায়ের জন্য একটা শাড়ি, ব্লাউজ, পেটিকোট তিনটেই বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে চেষ্টা করো, নিশ্চয়ই খুব সুন্দর হবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভিডিও ভালো লাগলে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।